মুখ্যমন্ত্রী পাবে না, তৃণমূলের হয় না, নিস্তার পাবে না। এই হামলা যারা করেছে নিস্তার পাবে না। তাই তো বলি বিরোধী দলনেতা শুভেন্দুদার উপর আক্রমণ, তার পার্শ্বে অবদান আক্রমণ, তার পার্শ্বে অবদান মুখ্যমন্ত্রী জবাব দাও। বন্দে মাতরম, এই দ্রুতধ্বনি বিভিন্ন জেলায় বন্দে বন্দে আর বন্দে মাতরম। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা করতে অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। তার গাড়ি ভাঙচুর করা হলো, বুলেট প্রুফ কাঁচ পর্যন্ত ভেঙে দেওয়া হলো। এটার প্রতিবাদে আমরা জেলায় জেলায় মন্ডলে মন্ডলে বিক্ষোভ করছি। জিহাদিদের যারা এই দুষ্কৃতীরা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করুক এবং আগামী দিন যেন এরকম ভাবে ভারতীয় জনতা পার্টির যেসব এমএলএ এমপিরা আছে, কর্মীরা আছে, অন্যায় ভাবে যে মিথ্যা কেস দিচ্ছে, মামলা দিচ্ছে, পুলিশের দ্বারা যেভাবে অত্যাচার করছে, এগুলো ইমিডিয়েট বন্ধ করুন। সরকার ব্যবস্থা নিলে আমরা লাগাতার আন্দোলন করবো, চাক্কা জাম করে দেবো, সরকারকে বাধ্য করবো ব্যবস্থা করাতে। সরকার যেসব অন্যায় করছে, অন্যায়ের উপর সাপোর্ট করছে। আগামী যে 26-এর নির্বাচন আসছে, জনগণ বুঝিয়ে দেবে। 26-এর নির্বাচনে পশ্চিমবঙ্গে পদ্মফুল ফোটাবে, বাঁকুড়াতে 7টায় পদ্মফুল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, হিন্দু ভোট থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন রোহিঙ্গারাই সম্বল। সাথে সাথে আমাদের জাতীয় নির্বাচন কমিশনার ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছেন 11খানা পয়েন্ট। বিলোরদেরকে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার যে এবারের ভোট হবে স্বচ্ছ ভোট এবং জাতীয়তাবাদের ভোট। ভারতবর্ষের যারা প্রকৃত গণতন্ত্র প্রেমী, জাতীয়তাবাদী, তাদের নির্বাচনে 26-এর ভোটে মুখ্যমন্ত্রীর নির্বাচন হবে। তাই তিনি বুঝতে পেরে গেছেন যে এখন হিন্দুর ভোট তার পায়ের তলার থেকে সরিয়ে গেছে। তাই খাগড়াবাড়িতে, কোচবিহারে আমাদের যে 3 জন বিধায়ক তারা বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে, তাদের কাছে পৌঁছানোর জন্য শুভেন্দু অধিকারী মহোদয় এসপির কাছে ডেপুটেশন দেওয়ার জন্য আজকের দিন ঠিক করেছিলেন। 50 জন বিধায়ক যাওয়ার কথা, সেখান থেকে মহামান্য উচ্চ আদালত নির্দেশ দিয়েছে যে 50 জন বিধায়ক নিয়ে যাবে না, আপনারা 4 জন মিলে যাবেন। সেই নির্দেশকে মান্যতা দিয়ে আমাদের দলনেতা সেইখানে মুখ্যমন্ত্রীর যে রোহিঙ্গাদের আজকে যে কার্যক্রম এটা প্রমাণ হয়ে গেল বিরোধী, এই হিন্দু বিরোধী হয়ে গেছে। তাই তারা এই পন্থা